কলকাতার পাশাপাশি আমরা যদি হাওড়ার দিকে নজর রাখি, রাতভর বৃষ্টির জেরে হাওড়ার রেল লাইনে জমেছে জল, ব্যাহত রয়েছে ট্রেন পরিষেবা। বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। সকালের দিকে হাওড়া মশাগ্রাম, হাওড়া ব্যান্ডেল, হাওড়া হরিপাল রুটে একটি করে এবং হাওড়া তারকেশ্বর রুটে দুটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আপনাদের আরও একবার জানাবো, হাওড়ারও কিন্তু পরিস্থিতি এক, সেখানেও ট্রেন চলাচল ব্যাহত রয়েছে। কি পরিস্থিতি আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, যেটা তুমি জানো যে গতকাল রাত থেকে কিন্তু টানা প্রবল যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু যেভাবে হাওড়া শহর তলিয়ে গেছে, ঠিক পাশাপাশি রেলের দিক থেকেও কিন্তু ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। তার কারণ যেহেতু রেল লাইনে টিকিয়ে পড়া কাঠসাইডের কাছে বেশ কিছু জায়গায় কিন্তু জল জমে রয়েছে, ফলত ট্রেন চলাচল সেই কারণে কিন্তু বিঘ্ন হয়েছে, এমনটাই কিন্তু জানা যায়। তবে রেলের পক্ষ থেকে কিন্তু একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে যেমন বেশ কিছু এক্সপ্রেস ট্রেন সেগুলি কিন্তু বাতিল করা হয়েছে এবং পরবর্তীতে তাদের টাইম নির্ধারণ যে সময় পরিবর্তন করা হয়েছে এবং তার মধ্যে রয়েছে যেমন হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া রামপুরহাট গণদেবতা এক্সপ্রেস এবং যে বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে সেগুলি প্রায় 3টি এক্সপ্রেস, যেমন রাঁচি শতাব্দী এক্সপ্রেস, তার মধ্যে রয়েছে ডাউন সরাইঘাট এক্সপ্রেস ট্রেন চলাচলের নির্ধারিত সময়ের কিন্তু পরিবর্তন করা হয় এবং পাশাপাশি যেমন ইস্টার্ন রেলওয়ের মধ্যে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় লোকাল ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে এবং ট্রেনের যে সময়সূচি সেটি কিন্তু একেবারে পরিবর্তন হওয়ার ফলে সাধারণ মানুষের, অর্থাৎ যারা নিত্য যাত্রীরা রয়েছিলেন, যারা লোকাল ট্রেনে যারা যাতায়াত করেন, তাদেরও কিছু সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই ছবিও আমরা দেখাতে পেরেছি যে রেল লাইন ধরে তারা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন, সেই ছবিও। তার কারণ একটাই যে রেল লাইনে কিন্তু জল জমে গেছে এবং সেই কারণেই ট্রেন চলাচল বিঘ্ন হয়েছে এবং রেলের তরফ থেকে সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে, এমনটাও কিন্তু সেই বিজ্ঞপ্তিতে জারি করা হচ্ছে। সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে পাম্প বসিয়ে সেই জল কিন্তু নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় জল জমে রয়েছে এবং কতক্ষণ সময় লাগবে সেটা এখন দেখার একটা বিষয়। তবে আগে থাকতেই যে নির্দিষ্টভাবে জানানো হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বেশ কিছুদিন ধরে কিন্তু বৃষ্টিপাত চলবে এমনটাও কিন্তু জানা যায় এবং সেই মতোই কিন্তু রেলের তরফ থেকেও একদিক থেকে যেভাবে দেখতে গেলে কিন্তু রেলের তরফ থেকেও কিন্তু পাম্প থেকে শুরু করে আরো বেশ কিছু সরঞ্জাম নিয়ে তারা যেভাবে প্রস্তুত রয়েছেন সেটা কিন্তু একেবারেই নজরে রাখার মতন। অর্পণ, যেভাবে রেলের তরফ থেকে কাজ করা হয়েছে, কাজ শুরু হয়েছে, জল নিকাশের ব্যবস্থা করা হয়েছে, রেলের তরফ থেকে কি কিছু জানানো হচ্ছে যে কতটা সময় লাগতে পারে? দেখো, এখনো পর্যন্ত সেই বিষয়ে কিন্তু স্পষ্ট নয় কতক্ষণ সময় লাগতে পারে। তবে এখনো পর্যন্ত কিন্তু সেই বিভিন্ন জায়গায় যেখানে জল জমেছে সেই জায়গায় কিন্তু জল তারা নিষ্কাশন করার কিন্তু ব্যবস্থা প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু চালু হয়েছে এবং কতক্ষণ সময় লাগবে সেটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও তবে কয়েক ঘন্টা লাগতে পারে বলেও কিন্তু অনুমান। একেবারেই অর্পণ, অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। অর্পণ সিংহ আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। রেলের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে জল নিকাশের জন্য এবং স্বভাবতই কিন্তু সাধারণ যাত্রী, যারা নিত্যযাত্রী, তারা কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন। রাতভর বৃষ্টির জেরে হাওড়া রেল লাইনে জমেছে জল, ব্যাহত রয়েছে ট্রেন চলাচল, বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন, তার সঙ্গে এক্সপ্রেস ট্রেন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সময়সূচি পরিবর্তন করা হয়েছে। नहीं